হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। 2019 সালটা স্যামসাংয়ের জন্য কিন্তু একটি গোল্ডেন ইয়ার বলা চলে, কারণ স্যামসাং যখন আস্তে আস্তে অন্যান্য কোম্পানির তুলনায় পিছিয়ে পড়ছিল তখন কিন্তু এম সিরিজ এবং এ সিরিজের হাত ধরে স্যামসাং আবার মোবাইলের জগতে ফিরে এসেছিল। সেক্ষেত্রে আপনি স্যামসাংয়ের এম সিরিজ বা এ সিরিজের যে একদম লো বাজেট ফোনগুলো সেগুলো রিয়েলমি ও শাওমিকে জোরদার ধাক্কা দিতে পেরেছিল। স্যামসাং এম সিরিজ এবং এ সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে তারা এই সিরিজের ফোনগুলোকে আবার রিমডেলিং করে এর মডেল নাম্বারের শেষে এস যোগ করে তারা নতুন করে আবার লঞ্চ করতে ধরেছে। কিছুদিন আগে লিক্স এসেছিল যে স্যামসাং M20s, যেখানে আপনি পাবেন ম্যাসিভ 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যদি আপনি ফোনটি সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন, আই বাটনের লিঙ্ক আছে, একবার ফোনটি সম্পর্কে দেখে নিতে পারেন। এরপর আরও একটি ইনফরমেশন আমাদের সামনে এসছে। স্যামসাং লঞ্চ করতে চলেছে M10 এর সাকসেসর M10s এবং A10 এর সাকসেসর A10s। তো কথা প্রসঙ্গে এখানে বলে রাখি, এম সিরিজটা স্যামসাংয়ের কিন্তু মূলত অনলাইন সেগমেন্টের ফোন। অনলাইন কাস্টমাররাই কিন্তু এটাকে কিনতে পারবেন, অফলাইনে কিন্তু এটা পাবেন না। এবং এ সিরিজটা কিন্তু অফলাইন মার্কেটে পেয়ে যাবেন, এখানে অফলাইন কাস্টমাররাও কিন্তু এটিকে অ্যাভেল করতে পারবেন। সেক্ষেত্রে বলে রাখি, এম সিরিজ কিন্তু আপনাকে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। অন্যদিকে এ সিরিজের দামটা কিন্তু একটু বেশি হবে, স্পেসিফিকেশন কিন্তু একটু কম থাকতে পারে, যেহেতু আপনার অনেক কটা রিটেলার ঘুরে আপনার হাতে ফোনটি আসছে, সেক্ষেত্রে দামটা কিন্তু একটু বেশি বেড়ে যাচ্ছে। তো আজকে আমরা এই এপিসোডে M10s এবং A10s এই দুটো ফোনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, এবং এই দুটো ফোনের দাম কত হতে পারে, এবং এছাড়া এর লঞ্চ ডেট কবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে, সমস্ত কিছু আপনাদের সামনে ডাউট ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো স্যামসাং M10s কে নিয়ে। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একদম লো বাজেট ক্যাটাগরির ফোন, যেখানে থাকছে রেডমি 7a, রিয়েলমি C2। এই ফোন দুটিকে কম্পিট করার জন্যই কিন্তু বাজারে আসতে চলেছে স্যামসাং M10s এর। তো এই ফোনটিতে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিউড্রপ নচ ডিসপ্লে। স্যামসাং M10 এ আপনি যে ধরনের ডিসপ্লে কোয়ালিটি পেয়েছিলেন, স্যামসাং M10s এর ক্ষেত্রেও সেই ধরনের ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাবেন, তবে এখানে HD+ ডিসপ্লে, যেটা কিন্তু 720p রেজুলেশনে চলবে। তো আপনি জানেন স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে কিন্তু কোনো সময় খামতি থাকে না, সেক্ষেত্রে HD+ ডিসপ্লে হলেও কিন্তু আপনি যদি নর্মাল ইউজার হন, কোনো রকম প্রবলেম কিন্তু আপনি সেখানে ফেস করবেন না। এরপর যদি আমরা এর ব্যাক প্যানেলটা দেখি, তাহলে কিন্তু সেই স্যামসাংয়ের টিপিক্যাল ব্যাক প্যানেল পেয়ে যাবো, পলিকার্বনেট তৈরি, তবে এখানে কিন্তু 4টে কালার ভ্যারিয়েন্টে আপনি এবার পাবেন। স্যামসাংয়ের টিপিক্যাল যে কালার দুটো হয়, একটি ব্ল্যাক এবং একটি ব্লু, এছাড়াও কিন্তু আপনি গ্রিন এবং রেড ভার্সানও এই ফোনটি এবার পেতে পারে। এই গেল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। শুধুমাত্র ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে তো একটি ফোন হয় না, এর জন্য লাগে পারফরমেন্স। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। স্যামসাং M10 দেওয়া হয়েছিল আপনাকে এক্সিনোসের প্রসেসর, যার ভার্সান ছিল 7870, এবং এটিও ছিল একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2 GHz ক্লক স্পিডে রান করতো। কিন্তু আপনি যদি স্যামসাং M10s কে দেখেন, তাহলে কিন্তু আরেকটু ইমপ্রুভ প্রসেসর পেয়ে যাবেন। সেখানে এক্সিনোসেরই ভার্সান থাকছে, সেম টাইপের প্রসেসর থাকছে, তবে এর ভার্সানটা থাকছে এক্সিনোস 7885 প্রসেসর, যা কিন্তু সামান্য হলেও একটু ইমপ্রুভ করেছে। আপনি যদি একজন নর্মাল ইউজার হন, একদম প্রাইমারি লেভেলের যদি আপনি ইউজার হন, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্যই। আপনি যদি হেভি ইউজার হন, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য নয়, এটা কিন্তু ল্যাগ করবে। আপনি পাবজি, অ্যাসফল্টের মতো গেম কিন্তু এই ফোনটিতে খেলতে পারবেন না। কিন্তু নর্মাল যে গেমগুলো আছে, ক্যান্ডি ক্র্যাশ বলুন বা টেম্পল রান, এইগুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন, এবং ডেলি টু ডেলি লাইফে যে ছোটো ছোটো অ্যাপ্লিকেশনগুলো এখানে ইউজ করেন, সেগুলোও কিন্তু আপনি ভালোভাবে এখানে ইউজ করতে পারবেন। ডেলি লাইফ নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু এটি কিন্তু গেমিং ফোন নয়, এটা মাথায় রাখবেন। এরপর আমরা কথা বলবো এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। স্যামসাং M10 আপনাকে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছিল, এখানেও কিন্তু আপনি সেম কনফিগারেশনের ডুয়েল রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন, একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। কিন্তু স্যামসাং M10 আপনাকে দেওয়া হয়েছিল 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, কিন্তু এখানে আপনাকে দেওয়া হবে আরও ইমপ্রুভ করে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা কিন্তু অবশ্যই একটি খুশির কথা। ফোনটির আরও একটি ব্যাপারে কিন্তু এখানে ইমপ্রুভমেন্ট হয়েছে। স্যামসাং M10 ছিল 3400 mAh একটি ব্যাটারি, যেটা কিনা হেভি ইউজার হলেও আপনার একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিত। এবার এই ব্যাটারি ব্যাকআপকে আরও বাড়িয়ে আপনাকে স্যামসাং M10s দেওয়া হবে 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা কিনা আপনাকে দুদিনের ব্যাটারি ব্যাকআপও দিয়ে দিতে পারে। এছাড়াও এখানে টাইপ সি পোর্ট আসবে কিনা এই ধরনের কোনো কনফার্মেশন নেই, তো মনে হচ্ছে না এখানে টাইপ সি আসবে, এখানে কিন্তু নর্মাল USB কেবলই আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো ফোনটির সেন্সার নিয়ে। ফোনটিতে আপনার প্রয়োজনীয় সমস্ত সেন্সার আপনি পেয়ে যাবেন, ফেস আনলকের সুবিধাও কিন্তু এখানে থাকছে, তবে এবারও কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে কিন্তু অভাব রয়েছে। তো এই রেঞ্জের অন্যান্য ফোনগুলোতে, রিয়েলমি C2তে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবেন, তবে এই দিকটা আমার একটু উইক পয়েন্ট লেগেছে। তবে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে এইটুকু হয়তো কাস্টমাররা অ্যাডজাস্ট করেই নেবেন। এরপর আমরা কথা বলবো এর স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। এখানে আপনি 2GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 16GB ইন্টারনাল মেমোরি এবং 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। তবে একটি খুশির খবর, এখানে আপনি ট্রিপল কার্ড স্লট পাবেন, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন।
পারবেন, সাথে সাথে থাকছে ডুয়েল 4G সাপোর্ট। তো আর কি চাই। এরপর সবথেকে বড় কোশ্চেন, ফোনটি কবে লঞ্চ করবে। গ্রিক বেঞ্চে কিন্তু ফোনটি অলরেডি এনলিস্টেড হয়ে গেছে, আশা করা যাচ্ছে যে আগস্টের একদম শেষেই কিন্তু আপনি এই ফোনটি ইন্ডিয়ায় দেখতে পাবেন এবং আপনি সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বাংলাদেশেও পেয়ে যাওয়ার সম্ভাবনা। এবার চলুন আমরা স্যামসাং A10s এ কী পাচ্ছি সেগুলো একবার দেখে নিই। এখানেও আপনি স্যামসাং A10 এর মতোই সেম কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাবেন, অর্থাৎ 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এখানেও কিন্তু ফুল HD+ ডিসপ্লে নয়, একই প্রাইস পয়েন্টে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন 7,999 টাকায়। এছাড়াও আপনি এখানে কিন্তু ডিউড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন, পেছনের দিকে পলিকার্বনেট বডি, একদম স্যামসাং A10 এর মতোই। তবে এর ডিজাইনে কিছুটা হেরফের হতে পারে, কারণ এরপর এই ফোনটির পেছনে দেওয়া হচ্ছে ডুয়েল রেয়ার ক্যামেরা। কারণ স্যামসাং A10 এ কিন্তু সিঙ্গেল রেয়ার ক্যামেরা ছিল, এরপর এখানে কিন্তু আপনি ডুয়েল রেয়ার ক্যামেরা পাচ্ছেন 13+2 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের এটা কিন্তু ডেপথ নোট ক্রিয়েট করার জন্য। এছাড়াও আপনি ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও প্রসেসরটিও কিন্তু একটু ইমপ্রুভ করা হয়েছে, আপনাকে স্যামসাং A10 এ দেওয়া হয়েছিল Exynos 7884 একটি চিপসেট, যেটা কিন্তু একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 1.6 GHz ক্লক স্পিডে রান করে। এরপর এখানে কিন্তু 7904 এর একটি এক্সিনোসেরই চিপসেট পাবেন এবং এটিও কিন্তু একটি অক্টাকোর বেস প্রসেসর এবং এটি কিন্তু 2 GHz ক্লক স্পিডে রান করবে। সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে কিন্তু একটু বেটার কোয়ালিটির পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। এখানেও কিন্তু পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন না। নর্মাল গ্রাফিক্স সেটিংসে হয়তো জোর করে বা খেলা যাবে, কিন্তু সেখানে কিন্তু ল্যাগ করবে। কিন্তু আপনার ডেইলি লাইফে যে যদি নর্মাল ইউজার হন তাহলে কিন্তু কোনো রকম পারফরমেন্সের প্রবলেম আসবে না। এখানেও কিন্তু এখানে 3400 mAh এর ব্যাটারিকে বাড়িয়ে এখানে 4000 mAh এর ব্যাটারি করা হয়েছে। এখানেও কিন্তু USB Type-C থাকছে না, নর্মাল USB চার্জিং পোর্ট থাকছে। এখানেও আপনাকে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হচ্ছে না। এবং বলেই দিলাম স্যামসাং M10 এ আপনি কিন্তু বেটার ভ্যালু ফর মানি পেয়ে যাবেন, কারণ স্যামসাং M সিরিজটা কিন্তু মূলত অনলাইন সেগমেন্টের জন্য, A সিরিজটা কিন্তু অফলাইন সেগমেন্টের জন্য। তো সেক্ষেত্রে অনলাইন সেগমেন্টের যে ফোনগুলো আসবে সেগুলো কিন্তু বেটার ভ্যালু ফর মানি অবশ্যই আপনাকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আপনার যদি অনলাইনে ফোন কেনা সম্ভব হয় অবশ্যই আপনি M10s কেই কিন্তু বেছে নেবেন, এই আশা করছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয় আপনার, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লিখে ছোট্ট বাটনটি আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।